জুমার দিন অন্ধ মানুষ ভিক্ষা চায়, ভাই আমারে কিছু টাকা দাও, আমি খানা খাইতে পারি না। অন্ধ মানুষ টাকা নেয়, পকেটের মধ্যে ঢুকায় আর কান্দে। এই তোমাদের টাকা দিয়া সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাই। আমি যখন সন্ধ্যাবেলায় ঘরে যাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো আব্বু আব্বু বইলা আমার গলা জড়ায়, আব্বু মজা দাও, আব্বু মজা দাও। আমি তখন আমার পকেট থেকে দুই সন্তানের চকলেট বের করে দেই। ওরা তখন আমার গলা জড়ায় কালে চুমা খায় আর আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আব্বু আর দুনিয়ায় নাই। আমি বাচ্চা দুইটারে দুই হাত দিয়ে জড়ায় কান্না করি, ও মালিক, আজ আমার বাচ্চাগুলো আমার আব্বু কয়া বলে আমি নাকি সুন্দর, আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি তোমার সূর্যটাও দেখতে পারি না, রাত দেখতে পারি না, দিন দেখতে পারি না। আমার কলিজার দুইটা ফুটন্ত বাচ্চাকেও দেখতে পারলাম না, কেমন সুন্দর। ও যুবক, আজকে রাতের বেলা মোবাইলের দিকে তাকাইয়া যে কবিরা গুনাহ দেখতেছো, আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে মোবাইলে তাকায়া গুনাহ দেখতি রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা কর, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি যুক্তি দিয়া বলো নামাজ না পড়লো কবরে কোনো আযাব নাই, ওরে আল্লাহর ওলি বলতেছেন রে বাবা, কবরে গিয়া যদি দেখো কোনো আযাব নাই, তো তুমিও মুক্তি পাইয়া গেলা, আমিও মুক্তি পাইয়া গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো হঠাৎ বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই বেনামাজি বেরোজাদার সুদখোরের কবরে 99টা সাপ, তখন বলো বাবা তোমার উপায় কি, আমারও কি উপায় হবে তখন? ওই 3.5 হাত কবরের থেকে ডাক দিলে কেউ আর খবর নিবে না। ওরে 3টা প্রশ্ন তোমাকে আমাকে করবে, সব এক, আলাদা কোনো প্রশ্ন করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে বাসায় যাইয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সহ্য করা যায় না, ফ্যানের বাতাস লাগায় ঘুমাও গরম। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার গরমের থেকে হাজার 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 বেশি গুণের তেজের গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওরে নামাজ না পড়িয়া, গুনাহ করিয়া, মিথ্যা বলিয়া, গীবত শিকায়াত করিয়া যদি বান্দা কবরে যাও, ওই 3টা প্রশ্ন যখন করবে, ওই বেনামাজি ঘুষখোর সুদখোরেরা একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, বরং আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। এখন আর দেরি করিও না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন, ও বেনামাজি যুবক, মশার কামড় সইতে পারো না, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা, সাপের দংশন কেমনে সহ্য করবা রে বাবা। আমার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ ফেরেশতাকে কথা না বলে সর্বশেষ আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। আজকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে গিয়া
কই আমাদের তো সম্মান মোটেও কমে নাই রে বাবা। করোনার ভিতরে স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, ব্যবসা চাকরি বন্ধ হয়ে গেল, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন মাওলানা ক্ষুধার তাড়নায় কারো কাছে গিয়া ভিক্ষা করে নাই যে না খায়া মরলাম, টাকা দাও। আল্লাহ ইজ্জতের মালিক। আজকে বাবা আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি চলতাম, দাড়ি কামাইয়া কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দা, কেন পারি না? একমাত্র আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করার অপচেষ্টা করিয়াও কেউ পারে নাই, বরং অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকরাও, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মানুষ, ও যুবক, স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, মাছ ধরে নদীর ভিতরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকাইয়া মসজিদে গিয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ছাড়ে না, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত যুবতী বোন ৫ বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো আপনারা নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজের বড় খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন বান্দি হয়ে গেলেন, পেয়ারা বান্দি। ওই আসিয়ার এক সময় হঠাৎ করে তার চিরুনি, মাথা আসরানের চিরুনি পড়ে গেল নিচে, ফেরাউন পাশে দাঁড়ানো, হঠাৎ করে তার আল্লাহর নামটা জবানে আসছে। ফেরাউন শুনে কয়, বিবি তুমি কি আবার মুসার খোদারে মানো? স্ত্রী আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী এতদিন গোপে রাখছি। আসিয়া কয়, তুমি কি শাস্তি দিবা? আমার হাত কাটবা, পা কাটবা, গলা কাটবা, কিন্তু যেই অন্তরে মালিকের মহব্বত লাগাইছি, ওই জায়গায় তোমার কোনো অস্ত্র ঢুকবে না। ফেরাউন পাগলের মতো হইয়া গেল, আমি ফেরাউন এত বড় খোদা, আর মুসার কারণে আমার বিবি আসিয়া আল্লাহরে মানে আমারে বাদ দিয়া, এইবার লোকেরে খবর দিয়া কয়, আসিয়ারে শুলিবিদ্ধ করা লাগবে, শাস্তি দেওয়া লাগবে। আসিয়ারে যখন শাস্তি দিতেছে, হাতে পায়ে রশি লাগাইলো, আসিয়া একদিকে কাঁদে, হঠাৎ করিয়া মুসা নবী একটু পাশ দিয়া যায়, ডাক দিয়া বলে, সালাম নবী মুসা, আমার অবস্থা দেখিয়া বলেন আমার মাওলা আমার উপরে বেজার না খুশি? বলে, আমার মাওলা তোমার উপরে খুশি। এইবার আসিয়া কয়, দোয়া করিয়েন, আল্লাহর কাছে হাত উঁচু করে আসিয়া কান্না করে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহর কাছে দোয়া করেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে দুনিয়ায় বসবাস করে গেলাম, এত বড় জাহান্নামের দুশমন, ওর ঘরে থাইকা মাওলা তোমারে ভুলি নাই, দুনিয়াতে কষ্ট স্বীকার করলাম, তুমি দয়া কইরা একটু জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দিও। এইভাবে কান্দে আর দোয়া করে, হঠাৎ করে যখন ফেরাউন আসিয়াকে মেরেই ফেলবে, মুসা নবীও দোয়া করলেন, আল্লাহ তাআলা কুদরতের পর্দা সরাইয়া দিছেন। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আসিয়ারে সাদা স্বাগতম জানাবার জন্য। আসিয়া এবার কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে।
ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া তুমি কেন হাসো? এইমাত্র কানলা, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন হাসো কেন? কয়, রে বেঈমান ফেরাউন, আমি যার পাগল, যার জন্য আমি পাগল পারা হয়ে তোমার থেকে আলাদা, ওই মাওলাকে আমি পেয়ে গেছি। ওই মাওলার কুদরতের ফেরেশতারা কাতার বন্দী হয়ে অপেক্ষা করে আমাকে জান্নাতে স্বাগতম দিয়া নেওয়ার জন্য। আমি ওটা দেইকা হাসি, তাড়াতাড়ি আমারে মরণ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই আসিয়ার ভাগ্য এত ভালো, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের ভেতরে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও যুবকেরা, তওবা করো। আমরা দাড়ি টুপিওয়ালারা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই। এমপি সাহেব দেখলে সালাম চায়, সালাম দেয়, দোয়া চায়। চেয়ারম্যান দেখলে সালাম দেয়, দোয়া নেয়। ও বাবারা, কোরআন ছাড়া শান্তি নাই, আমার নবীর আদর্শ ছাড়া শান্তি হবে না। আমার নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মী কালেমা পড়ে। তুমি কেন মুসলমান হইয়া নবীর আদর্শ মানো না? আল্লাহ তো এত দয়ার মালিক, রাগ করিয়া তোমার গুনার কারণে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং তওবার দরজা খুলে ডাকে, বান্দা জীবন ভর যত গুনাহ করেছো, চোখের পানি ছাড়িয়া যদি তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে ক্ষমা করিয়া দিব। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ফেরাউন আবু জাহাল নবীর 13 বছর দেখলো, জানলো, চিনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ, হাজারো বয়ানে দিল নরম হবে না, বয়ানের পরে গিয়া বান্দা মোনাজাত কাঁদবে না, সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মেজাজওয়ালারা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকবে, একা একা কান্না করে বলবে, ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না, আজকে থেকে তওবা করে নিলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সুন্নত ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তখন তাকে মাফ করিয়া নেককার বানায় ফিরাইয়া দিবেন। ভাগ্য কার ভালো জানা নাই, কার নসিবে তওবা কবুল হবে জানা নাই। তবে আল্লাহর বান্দা, যদি কারো অন্তর তৈরি হয়, জীবনে তো কম অন্যায় করি নাই, আজকে মা বাবায় জানলে লজ্জা দিত, আর মহব্বত করত না, আল্লাহ জানার পরেও আমার খানা বন্ধ করেন নাই, অতএব আমি আজকে তওবা করব, আর নামাজ পড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وديار مالك গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবকেরা ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরবারে হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ ওলামায়ে আহলে হকদের এই কাফেলাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতের মাকাম দান করেন উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ পরমুখাফেক্ষির থেকে হেফাজত করেন গায়বী খাজানার থেকে হালাল বরকতি রিজিকের দরজা খুলে দেন আল্লাহ আয় আল্লাহ পেরেশান মুক্ত করে দেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ মা বাবার সামনে সন্তানকে অত্যাচার করে জবাই করে রক্তাক্ত করে আগুনে পুড়ে সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার সহ্য করা যায় না রে মালিক মা বাবা বিপদে পড়লে সন্তান মেনে নিতে পারে না সন্তানের বিপদ মা সইতে পারে না ও আল্লাহ গুনার কারণে আপনি বেজার হইয়েন না আমরা আপনার আদরের নবীর উম্মত রহমতের চাদর দিয়া মুসলমানদের হেফাজত করেন জালেমদের ধ্বংস করে দেন প্রবাসে আমার ভাই ব্রাদার বোনেরা সবাইকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন দিলের নেক আশা পূরণ করে দেন মা বোনদের আবেদা বানায় দেন নেককারিনী বানায় দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন সমস্ত ছাত্রদের আদবওয়ালা জিন্দেগি দান করেন বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন।